নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভর সন্ধ্যায় এক কিশোরীকে রেললাইনের ধার থেকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেড়িয়া স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকায়। জানা গেছে, ওই কিশোরীটি যখন প্ল্যাটফর্মে এক আত্মীয়কে কিছু টাকা পৌঁছে দিয়ে একা বাড়ির দিকে আসছিল, তখনই একদল দুষ্কৃতী চড়াও হয় তার ওপর। শুরু হয় পাশবিক অত্যাচার, শেষে তাকে ফেলে দেওয়া হয় রেল লাইনে। ঘটনায় শরীরে বিভিন্ন অংশে আঘাত পায় কিশোরীটি, ফেটে যায় মাথাও। পরে বাড়ির লোকজনেরা খবর পেয়ে তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনায় এখনো পর্যন্ত একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীটি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এবার দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ আইএসএফ এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চলতাবেড়িয়া অঞ্চলের কোটপুকুর এলাকায়। অভিযোগ, আজ দুপুরে তৃণমূলের সমর্থকেরা আইএসএফ এর দলীয় পতাকা ছিঁড়ে ফেলে নিজেদের পতাকা লাগাচ্ছিল। আর সেই সময়ই আইএসএফ এর কর্মী সমর্থকেরা বাধা দিতে এলে শুরু হয় হাতাহাতি। সেই হাতাহাতি রূপ নেয় সংঘর্ষে, উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। শেষ পর্যন্ত উত্তর কাশীপুর থানার পুলিশ এসে লাঠিচার্জ করে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। আর এই ঘটনায় দুই দলেরই বহু সমর্থক আহত হয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। যদিও তৃণমূল সমর্থকদের দাবি, আইএসএফ এর পতাকা আগে থেকেই ছেঁড়াই ছিল, তারা ইচ্ছা করে এলাকায় ঝামেলা বাঁধাতে চাইছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। এলাকায় রয়েছে উত্তেজনায় ফুটছে সন্দেশখালী। গত 3 দিন ধরে একের পর এক গ্রামের মহিলাদের বিক্ষোভে উত্তাল সন্দেশখালীর জলিয়াখালী এলাকার তৃণমূল নেতা শিবু হাজরার 3টি পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। তার বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। বৃহস্পতিবারের পর শুক্রবারেও পথে নেমেছেন মহিলারা। তাদের দাবি, শাহজাহান শেখ, শিবু এবং উত্তম সর্দারের গ্রেপ্তারি। বুধবার রাতেও শিবুর অন্য একটি পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে আবারও সেই উত্তেজনায় ছড়ালো সন্দেশখালীতে। কাটারি, দা, বাঁশ, লাঠি হাতে শুক্রবারও পথে নেমেছেন মহিলারা। মূলত তাদের নেতৃত্বে চলছে বিক্ষোভ। অন্যদিকে এলাকার সিপিএম নেতা, প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ 117 জনের নামে সন্দেশখালী থানায় খুনের চেষ্টা সহ একাধিক ধারায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা। বাগডোগরা বিমানবন্দর থেকে AK-47 এর 5 রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ সূত্রের খবর। ধৃত তাসি সিরিং ভুটানের বাসিন্দা। এদিন ওই ব্যক্তি চেন্নাই যাওয়ার জন্য বাগডোগরা বিমানবন্দরে এলে ব্যাগ চেকিং এর সময় তার কাছ থেকে কার্তুজ উদ্ধার হওয়ায় সিআইএসএফ এর জওয়ানরা তাকে পরবর্তীতে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে, তাসি আগে ভুটান আর্মিতে কর্মরত ছিল এবং অবসরের পর বর্তমানে সে কুয়েতে চাকরিরত। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে এবং ইতিমধ্যেই তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। তবে ঠিক কী কারণে তাসি সিরিং কার্তুজ নিয়ে যাচ্ছিলেন তা খতিয়ে দেখছে বাগডোগরা থানার পুলিশ। বিধাননগর থেকে যারা কল্যাণী সীমান্তর দিকে যাতায়াত করেন, যেসব নিত্যযাত্রীরা শুধু ট্রেনের ভরসাতেই কল্যাণী যান সন্ধ্যের দিকে অফিস ফেরে, তাদের জন্য একটি সুখবর আছে। আগামী 12 ফেব্রুয়ারি থেকে পূর্ব রেলওয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে যে কল্যাণী সীমান্ত লোকাল, যেটি সন্ধ্যে 7:10 শিয়ালদা থেকে ছাড়তো, সেটাই বিধাননগরে এতদিন দাঁড়াতো না। এইবার এটা স্টপেজ আমরা বিধাননগরে দিচ্ছি আগামী 12 ফেব্রুয়ারি থেকে, যেটি সন্ধ্যে 7:17 বিধাননগরে এসে দাঁড়াবে। এই ট্রেনটি কল্যাণী সীমান্ত পর্যন্ত যাবে এবং আমরা আশা করি নিত্যযাত্রীরা আমাদের এই খবরে দারুণ খুশি হবেন। আমরা তাদের এই হাত বাড়ি দিতে পারে আমরাও খুশি। তাদের যাতে অসুবিধা না হয়, রেল এটা সবসময় ভাবে। তো আগামী 12 তারিখ থেকে আপনারা। গতকাল উত্তর কাশীপুর থানার পুলিশের জালে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের তাজা নেতা আরাবুল ইসলাম। পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে অশান্তি সৃষ্টি, তোলাবাজি, সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক অভিযোগের ভিত্তিতে শাসক দলের এই দাপটে নেতা এখন গরাদের ওপারে। প্রসঙ্গত, আরাবুলের গ্রেপ্তারিতে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আর এই হেভিওয়েট নেতাকে আজ বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত আরাবুলকে পুলিশে হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গত বৃহস্পতিবার লোকসভা ভোটের আগে শেষ বাজেট পেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর সেই বাজেটেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণের জন্য বরাদ্দ মাসিক ভাতা 500 থেকে 1000, আর তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের ভাতা 1000 থেকে 1200 টাকা করায় রাজ্যের লক্ষ্মীদের মুখে হাসি ফুটিয়েছেন
তৃণমূল সুপ্রিমো। এবার সেই ভাতা বৃদ্ধিকে উদযাপন করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়ে আবির মেখে উৎসবের মেজাজে মাতলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থক সহ এলাকার অন্যান্যরা। সূত্রের খবর, এই উৎসবে সামিল হন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বরুণ গিরি ও মহিলা নেত্রী মিতালি জানা কুইলাও। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।